আজ খুলনা ও যশোরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি ও সালাউদ্দিন সাগর। আমরা প্রথমে খুলনাতে যাব, সেখানে রয়েছেন সহকর্মী রকি। এই যে নির্বাচনী প্রচারণায় কিন্তু আমরা দেখছি সব দলই ব্যস্ত সময় পার করছেন। তো তারেক রহমানের যে খুলনায় নির্বাচনী প্রচারণার জনসভা রয়েছে, সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন? আর এই যে দীর্ঘদিন পরে তাদের নেতাকে কাছে পাওয়ার যে উচ্ছ্বাস, সেটি কেমন দেখছেন? সাধারণ মানুষ, ভোটাররা কি বলছেন, জানাবেন। 22 বছর পর খুলনায় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ভিতরে কিন্তু উচ্ছ্বাস আসলে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে খালিশপুরে যে প্রভাতী স্কুল মাঠ আছে, যেখানে তারেক রহমান আজ দুপুর 12টায় নির্বাচনী যে জনসভায় বক্তব্য দেবেন। আপনারা দর্শক শুনতে পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে কিন্তু এখনই মাঠে শত শত মানুষ কিন্তু আসা শুরু করেছে এবং তারা এসে তারেক রহমানকে আগমন জানিয়ে, বার্তা জানিয়ে এবং ধানের শীষে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট দেওয়ার স্লোগানে মুখরিত করে তুলেছে প্রভাতী স্কুল মাঠটি আছে। এবং এই স্কুল মাঠটিতে আমরা যেটা দেখতে পেরেছি যে মহিলা থেকে শুরু করে নারী, পুরুষ এবং সর্বস্তরের মানুষ কিন্তু আসলে আসা শুরু করেছে এবং আস্তে আস্তে কিন্তু মাঠের প্রায় মানে অর্ধেকের কাছাকাছি কিন্তু আসলে ভোট শুরু করেছে এবং নেতাকর্মীরা স্লোগানে মুখরিতের পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে কিন্তু গান বাজনা করছে এবং তারেক রহমানের যে বক্তব্য দুপুর 12টায় হবে, এই 12টার অপেক্ষায় রয়েছে এখানকার যে নেতাকর্মীরা এবং উৎসুক যারা মানুষ। শুধু তারেক রহমানকে এক নজর দেখতে এখানে কিন্তু শত শত কিলোমিটার থেকে দূর থেকে কিন্তু মানুষজন এসেছে। এবং দর্শকদের জানিয়ে রাখি যে 22 বছর পর তারেক রহমান যে জনসভাটি করছে, এই জনসভাটি মূলত নির্বাচনী জনসভা এবং খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই তিনটি জেলার যারা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন করবে, এই নির্বাচনী ধানের শীষে যে প্রতিনিধি আছে তাদেরকে কিন্তু তারেক রহমান আজ এখানে পরিচয় করে দেবে। পাশাপাশি এই অঞ্চলের যে সমস্যা সংকট, এই সমস্যা সংকট উত্তরণের আসলে কি পরিকল্পনা তারেক রহমানের আছে, তিনি কিন্তু এই নির্বাচনী জনসভায় সেই বিষয়টি বলবে। তো খুলনার প্রভাতী স্কুল মাঠ থেকে এটা ছিল আমাদের সংবাদ। আমরা এখন চলে যাচ্ছি যশোরে, সেখানে আছে আমাদের সহকর্মী সাগর, সেখান থেকে জানবো বিস্তারিত। ধন্যবাদ রকি আপনাকে। আমি এখন রয়েছি যশোরের উপশহর মাঠে। আমি যে মাঠটিতে রয়েছি, এই মাঠে কিন্তু আজকে দুপুরে তারেক রহমান যশোরে আসবেন এবং এই যে আমার পেছনে যে মঞ্চটি দেখতে পাচ্ছেন, এই মঞ্চে কিন্তু তিনি আজকে বক্তৃতা রাখবেন। সকাল থেকে কিন্তু আসলে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা কিন্তু এখানে ভিজিটে আসছেন, তারা এখানে দেখছেন এবং অধীর আগ্রহে কিন্তু তারা নেতার জন্য অপেক্ষা করছেন। তো এই মুহূর্তে আমি একজনের সাথে একটু কথা বলতে চাই যে কেমন লাগছে তারেক রহমান এবার প্রথমবার যশোরের মাটিতে পা দিচ্ছে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। প্রথমে সালাম যশোরবাসীকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি 4 নম্বর নোয়াপাড়া ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডে বিএনপি সভাপতি। আমার সৌভাগ্য, আমি দল করে আমার সার্থক আজকে আমার পূরণ হয়েছে এই জন্য যে আমার বাড়ির সামনেই যে বাংলাদেশের আল্লাহ যদি রহমত করে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, সে আমার বাড়ির সামনে হেলিকপ্টারে নামবেন। আমি দাল করে আমার সার্থক, আমার জীবনে আর কোনো চাপ হওয়া নেই। আমার মতো ধন্যবাদ আপনাকে। তারেক রহমানের আজকের যে আগমনে অবশ্যই আমাদের জন্য অনেক প্রত্যাশা। আমরা সবাই খুব আনন্দিত। একটা উৎসবমুখর পরিবেশ, নির্বাচনের আগে এরকম সুন্দর একটা জনসভা। অবশ্যই আমাদের চেয়ারপারসন আমাদের ঘরে আসছেন, আমাদের উঠানে আসছেন। আমরা তাদের কাছে অনেক চাপ হওয়ার সামনে আমাদের এলাকায় যত অবকাঠামো উন্নয়নমূলক যে কর্মকাণ্ড আছে, অবশ্যই তিনি আমাদের আশাগুলো পূরণ করবেন। আমরা এক কথায় আমরা খুব আনন্দিত। আমরা একটা ঈদের একটা আমেজ আমাদের কাজ করতেছে এবং উল্লাসিত। নেতাকর্মীরা খুব আনন্দ সহকারে সবাই আসছে এবং আশা করি আপনি যেমনটা শুনছিলেন, আসলে সকাল থেকে আমরা দেখেছি নেতাকর্মীরা কিন্তু এখানে উচ্ছ্বসিত, অনেকটা ঈদের আনন্দের কথা তারা জানাচ্ছিলেন। তো তারেক রহমানের আজকের যশোর সফর ঘিরে কিন্তু এটি তারেক রহমানের যশোরের প্রথমবার সফর করতে যাচ্ছেন। তো এই সফর ঘিরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে একেবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত যশোর থেকে আমার কাছে সর্বশেষ রিপোর্ট।